ক একটি বর্ণ, লাম একটি বর্ণ, মিম একটি বর্ণ, তিনটি বর্ণ এখানে সংযোগ হয়েছে, যোগ হয়েছে। দুই বা ততোধিক বর্ণ যদি একসাথে হয় তখন এটাকে বাংলা ভাষায় বলা হয় শব্দ। কি বলা হয়? শব্দ বলা হয়। কি বলা হয়? শব্দ বলা হয়। যখন দুই বা ততোধিক লেটার একসাথে হবে তখন এটাকে আমরা ওয়ার্ড বলবো। WARD, ওয়ার্ড। বুন, বই। হ্যাঁ, তখন এইটাকেই বলা হবে কালিমা। তখন এটাকে কি বলা হবে? কালিমা বলা হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহু ও সরফ এর ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালিমা। কালিমা অর্থ কি? কালিমা কাকে বলে? কালিমা কত প্রকার ও কি কি? কালিমা অর্থ শব্দ। ক, খ, গ, ঘ। এগুলিকে আমরা কি বলবো? এইগুলিকে আমরা বলবো বর্ণ। কি বলবো? বর্ণ বলবো। ক, খ, গ, ঘ এগুলিকে বাংলায় বলা হয় বর্ণ। এ, বি, সি, ডি। এ, বি, সি, ডি এগুলোকে ইংরেজিতে বলা হয় লেটার। LETTER, লেটার। তাহলে এ বি সি ডি কে আমরা কি বলবো? লেটার বলবো। আর ক, খ, গ, ঘ কে আমরা বর্ণ বলবো। ঠিক তেমনি ভাবে আরবি যদি আমি লিখি আলিফ, বা, তা, সা। এই যে আলিফ, বা, তা, সা এগুলোকে আমরা কি বলবো? হরফ বলবো। হরফ। তাহলে যে কোনো ভাষা আপনি শিখেন সেই ভাষার সর্বপ্রথম আপনাকে হরফগুলি, অক্ষরগুলি শিখতে হবে। বাংলা ভাষা শিখবেন সর্বপ্রথম আপনার বর্ণ শিখতে হবে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, আপনি যদি ইংরেজি ভাষা শিখেন তাহলে আপনার সর্বপ্রথম ইংরেজি বর্ণ শিখতে হবে। আপনি যদি আরবি ভাষা শিখেন তাহলে আপনাকে আরবি বর্ণগুলি শিখতে হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা এইভাবে যতগুলি লেখা হবে সবগুলিকে আমরা বর্ণ বলবো। তাহলে ইংরেজিতে এ বি সি ডি এগুলি বর্ণ, আরবিতে আলিফ, বা, তা, সা এগুলি হরফ। তাহলে এবার লক্ষ্য করুন, যদি আমি এই বর্ণ দুই অথবা ততোধিক, দুই অথবা তার চাইতে বেশি বর্ণ যদি একসাথে করি তখন এটাকে কি বলা হবে? যেমন এখানে আমি লিখলাম যে কলম। হ্যাঁ, কলম লিখলাম, তার মানে এখানে তিনটি বর্ণ আছে। 1 2 3। ক একটি বর্ণ, লাম একটি বর্ণ, মিম একটি বর্ণ, তিনটি বর্ণ এখানে সংযোগ হয়েছে, যোগ হয়েছে। এভাবে দুই বা ততোধিক বর্ণ যদি একসাথে হয় তখন এটাকে বাংলা ভাষায় বলা হয় শব্দ। কি বলা হয়? শব্দ বলা হয়। কি বলা হয়? শব্দ বলা হয়। এবার দেখেন শব্দ বলা হয়। যদি আমি লেটার, ইংরেজি দুই বা ততোধিক লেটারকে যদি আমি একসাথে করি তখন এটাকে কি বলা হবে? যেমন আমি যদি লিখি BOO কে বুক, এখন এটাকে আমরা কি বলবো? ওয়ার্ড বলবো। তাহলে ঠিক তেমনি ভাবে আরবি যদি দুই বা ততোধিক হরফ একসাথে হয় তখন এটাকে কি বলা হবে? যেমন কালিমা, তখন এটাকে কি বলা হবে? কালিমা বলা হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে
শব্দ, শব্দ মানে দুই বা ততোধিক বর্ণ, দুই বা ততোধিক লেটার, দুই বা ততোধিক হরফ মিলে যা গঠিত হবে সেটি কি বলা হবে? লেটার বা শব্দ বা কালিমা। যদি বাংলাতে হয় তখন আপনি বলবেন শব্দ, যদি ইংরেজিতে হয় তখন আপনি বলবেন ওয়ার্ড, আর যদি আরবিতে হয় তখন আপনি বলবেন কালিমা। তাহলে আমরা যদি বলি যে বাংলাতে, যদি আমরা বলি যে বাংলাতে শব্দ কাকে বলে, তাহলে আমরা বলবো যে দুই বা ততোধিক বর্ণ মিলে যা গঠিত হয় তাকে শব্দ বলে। যেমন কলম, বই, খাতা ইত্যাদি। তাহলে শব্দ মানে দুই বা ততোধিক বর্ণ মিলে যা গঠিত হয় তাকে শব্দ বলে। ঠিক তেমনি ভাবে যদি আপনি ইংরেজিতে বলেন, ইংরেজিতে যে লেটার এ বি সি ডি, যদি আপনি এই সমস্ত হরফ থেকে দুটি, ঠিক তেমনি ভাবে দুই বা ততোধিক লেটার, দুই বা ততোধিক লেটার মিলে যা গঠিত হয় তাকে ওয়ার্ড বলে। দুই বা ততোধিক লেটার মিলে যা গঠিত হয় তাকে ওয়ার্ড বলে। ঠিক তেমনি ভাবেই আপনার আরবিতে দুই বা ততোধিক হরফ মিলে যা গঠিত হয় তাকে কালিমা বলে। এটা হলো সবচাইতে সহজ একটা পদ্ধতি। আশা করি আপনাদের কালিমা শব্দ মানে কি এটা আপনাদের বুঝে আসছে। হ্যাঁ, যদি দুই বা ততোধিক বর্ণ ক খ গ ঘ ইত্যাদি থেকে দুই বা ততোধিক বর্ণ একত্রিত হয় তখন এটাকে আপনি শব্দ বলবেন। যদি ইংরেজি লেটার থেকে দুই বা ততোধিক লেটার একসাথে হয় তখন আপনি এটাকে ওয়ার্ড বলবেন। যদি আরবিতে হয় দুই বা ততোধিক হরফ যদি একসাথে হয় তখন আপনি এটাকে কি বলবেন? কালিমা বলবেন। যেমন কিতাবুন, কলামুন বা বুন। কিতাবুন হচ্ছে বই,
কলমুন হচ্ছে কলম, বাব হচ্ছে দরজা, বাবুন হচ্ছে দরজা। তাহলে আরবি ভাষায় এই কালিমা নিয়ে প্রত্যেকটা শব্দ, সারা কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যতগুলি শব্দ আছে, যতগুলি ওয়ার্ড আছে, যতগুলি কালিমা আছে, সবগুলো কালিমায় 3 ভাবে বিভক্ত হবে। এখন আমরা বুঝলাম যে কালিমা অর্থ শব্দ, কালিমা অর্থ শব্দ, হ্যাঁ, এবং শব্দ কাকে বলে, কালিমা কাকে বলে বুঝলাম। তবে এই কালিমার সুন্দর একটি সংজ্ঞা আছে, এটি যদি আমরা মুখস্থ করে নেই তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। যেমন যদি প্রশ্ন আসে কালিমা কাকে বলে, তাহলে আমরা বলবো অর্থ বোধক একক শব্দকে কালিমা বলে। অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। যেমন কিতাবুন, কলামুন, যাহাবা, করাআ, মিন, ইলা ইত্যাদি অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। অর্থবোধক একক শব্দকে কালিমা বলে।